আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জিনিয়াস টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। যে আমাদের বাংলাদেশে প্রায় সব স্কুল এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে। এখন যারা নবম দশম শ্রেণীতে আছো, নবম শ্রেণীতে যারা আছো তারা তো একেবারেই গণিতের মধ্যে অনেক ভয় পেয়ে যাচ্ছ। তো অনেকে কমেন্ট করছে, স্যার আমরা কিভাবে পড়লে ফার্স্ট করতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত দেখবা। দশম শ্রেণী আর নবম শ্রেণী সবাই অর্ধবার্ষিক পরীক্ষার নিয়ে কিছু কথা বলবো। পুরা ম্যাথ বইয়ের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো করলে পাস করতে হবে বা কোন কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি প্রশ্ন আসে। আশা করি যদি ধারাবাহিকভাবে দেখো অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারবা। হয়তো তোমরা যারা ফেল করার জন্য বসে আছো তোমরা পাস করতে পারবা। তো আশা করি প্রথম থেকে শেষ হয়ে দেখবা। লেটস স্টার্ট। দেখো, নবম শ্রেণী আর দশম শ্রেণী পাশাপাশি লিখছি আমি। নবম দশম শ্রেণীতে বই একটা, যার যেগুলো অধ্যায় আছে আমি একটু বিভিন্ন স্কুলের গুলা থেকে আমি এখানে সিলেবাসটা ধরে রাখছি। দেখো, গণিত সিলেবাস বিশ্লেষণ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের নবম শ্রেণীর। আচ্ছা, আমরা আগে প্রথম একটা পাঠটা যদি এখন নবম শ্রেণীর মধ্যে আমাদের বীজগণিত আছে, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান। এখন স্যার আমরা কি করলে পাস করতে পারবো? আচ্ছা, যারা আলহামদুলিল্লাহ যারা ভালো আছো তারা সব বিষয় সব অধ্যায় গুলো করবা, কারণ এমসিকিউ আছে, আমাদের সিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, এগুলো সবগুলো করতে হবে। এদের জন্য হচ্ছে পুরা সিলেবাসটা যত পারো বিশ্লেষণ করবা, প্র্যাকটিস করবা, আশা করতে ভালো করবা। এখন যারা আমাদের দুর্বল আছো তারা কি করবা, তোমাদের কি টেকনিক দিয়ে পাস করবে সেটা আমরা একটু বোঝাই দেবো আজকে। দেখো, বীজগণিতের প্রথম অধ্যায় 2.1, 2.2 এই তিনটা অধ্যায় আছে। তাদের দিকে 3.1, 2, 3.1, 2 আছে। এগুলো হচ্ছে শর্ট অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। 9 এর মধ্যে 1, 2, 3 দিয়ে দিছে, আবার অনেক স্কুলে 1, 2, 4 দিয়ে দিছে। আর যারা দিচ্ছে 4টা করবা। এখন স্যার আমরা একটু খেয়াল করি, একের মধ্যে আসলে শুধু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন। তাহলে এগুলো আমরা বিগত সালে যেগুলো মেন বইটা একটু পরে নেবা। অমূল সংখ্যা কি, মূল সংখ্যা কি, অসীম সসীম সেট, এগুলা অসীম সংখ্যা, সসীম সংখ্যা, এগুলো একটু দেখে নিবা। 1 নম্বরের মধ্যে হচ্ছে এমসিকিউ, একটা বা দুইটা এমসিকিউ আসতে পারে বা একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এখন আমাদের 2.12 আর 3.12 এই দুটো অধ্যায় যেহেতু আছে, যাদের 2.12 আর মানে 3.12 আছে তারা, তোমরা হয়তো এটা দেখতে পারো অথবা এটা দেখতে পারো, কারণ আমাদের দুইটা অঙ্ক আসবে, এখান থেকে একটা এখান থেকে একটা। তাহলে দুইটা দিকে আমাদের বীজগণিত করতে হবে কয়টা? একটা। তাহলে আমার একটার জন্য আমরা যদি দুটোটা যদি খাবার দিতে পারি, আমরা 2.1, 2টা দেখবো অথবা 3.2 দেখবো। আর যদি 2.2 এর কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো 6, 7, 3, 4, 6, 7টা হচ্ছে এই খ আর ঘর জন্য, আর 3, 4টা কর মধ্যে দিয়ে দেয় অথবা সঙ্গীত হস্তের মধ্যে দিয়ে দেয়। উদাহরণ 23, 24, 25 দেখবা। উদাহরণ 23, 24, উদাহরণ 23, 24 আর 25 হচ্ছে সিকিউ, আর এটা হচ্ছে 23টা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। 23 নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। মানে অনেক সাল আছে, এবারও অনেক সালে 26-এর মধ্যে আসছে। 23 নম্বরটা মেন বইয়ের উদাহরণ, খুব খেয়াল করবা। 24, 25। আরেকটা কথা বলো নাকি, নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষাটা খুব সহজ হয়। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষাটা খুব সহজ হয়। আবার দেখো, দ্বিতীয় অধ্যায়টা আমি এখানে দ্বিতীয় অধ্যায় বিশ্লেষণ করতেছি। দ্বিতীয় অধ্যায়টা এই দশম শ্রেণী বীজগণিত 2, 11, 2, 12, 13 দ্বিতীয় অধ্যায়। এখানে দশম শ্রেণীতে অনেকটা দিয়ে দিয়েছে, তারও এই জিনিসগুলো ফলো করবা। আর 2.2 এর মধ্যে কতগুলো সৃজনশীল আছে। সৃজনশীল নতুন বইয়ে হচ্ছে 5, নতুন বইয়ে হচ্ছে কি 5। আর ওখানে হচ্ছে পুরাতন বইয়ে যারা আছে, দশম শ্রেণী যারা আছে তাদের জন্য 21, 22, 23 মেবি একটু দেখে নিন। মানে সৃজনশীল যেগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবা। আবারও বলি, এমসিকিউ গুলো হচ্ছে মেন বই থেকে বেশিরভাগ করে ঘুরাই ফিরাই। মেন বইগুলো ভালো করে লাইন লাইন প্র্যাকটিস করবা। এবার আসি 3.1, 2 এর এই 7, 8, 9, 10, 11, 15 এগুলো রিভাইজ করবে। 3.2 এর উদাহরণ 16, 17 আর অনুশীলনী 7, 10 থেকে 17। 3.2 ও সহজ করবে, এটা কঠিন করবে না, এটা মনে রাখিও। এবার আসি জ্যামিতি। জ্যামিতির মধ্যে সপ্তম অধ্যায় আছে আর ষষ্ঠ অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে উপাদ্য, সম্পাদ্য হচ্ছে সপ্তম অধ্যায়। এখান থেকে একটা আসবে, এখান থেকে আসবে। তো স্যার আমরা সপ্তম অধ্যায়ের সম্পাদ্য গুলো করবো, এগুলো সহজ হয়। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ের উপাদ্যের মেন বইয়ের লাইন লাইন গুলো পড়বা, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, অন্য ব্যক্তির জন্য।
7.1 2 এর মধ্যে 1 2 3 উদাহরণ 2 এটা হচ্ছে সিকিউ সৃজনশীলটা দেখবা এটা হচ্ছে সিকিউ 7.2 এর 4 5 উদাহরণ 4 এগুলো দেখে নিবা অনেক সময় এগুলো হুবহু দিয়ে দিবে এখানে 4 5 3 4 5 3 1 2 3 এই পাঁচটা করলে একটা অবশ্যই অবশ্যই পাবা পুরোটা একটা সৃজনশীল করে দেবে ঠিক আছে এরপর আসি তাহলে সম্পাদ্য করবো উপাদ্য দিতে পারো উপাদ্য যাদের উপাদ্য ভালো লাগে উপাদ্য করবে যাদের সম্পাদ্য ভালো লাগে সম্পাদ্য করবে কারণ দুইটা দিবে অপশন একটা করতে হবে যে ত্রিকোণমিতি আছে ত্রিকোণমিতি থেকে একটা অবশ্যই দেবে পরিমিতি থেকে একটা দেবে তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে আমাদের কি করতে হবে এখন হয়তো এখান থেকে করবো না হলে এখান থেকে করবো ঠিক আছে আচ্ছা এখন ত্রিকোণমিতির মধ্যে নজিমি একের যে 25 নম্বর একটা সিকিউ আছে এটা দেখবা 23 নম্বরটা দেখবা তারপর 9.2 এর মধ্যে 19 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো ভালো করে করবা নতুন বইয়ে সিকিউ আছে 5 নম্বর এটা ভালো করে দেখবা 23 19 থেকে 24 পর্যন্ত এই অঙ্কগুলো থেকেই পুরা যেভাবে হোক ঘুরাই গেলে এখান থেকে অঙ্ক দেবে 9.2 গেলে আচ্ছা স্যার আমি 9.1 দিয়ে পারতেছি না আমি পরিমিতি করবো ঠিক আছে তাহলে এটা স্কিপ করলাম এটা করবো এটার জন্য নবীতিগুলোর জন্য ছোট ছোট অঙ্কগুলো করে ফেলবো মেন বইয়ের এবার পরিমিতির মধ্যে 16.1 এর উদাহরণ 1 থেকে 5 দেখবা আর 19.7 5 27 এটা হচ্ছে সিকিউ 5 7 এটা থেকে অবশ্যই অবশ্যই আসবে এটা নিশ্চিত থাকো পরিমিতি 5 7 6.2 উদাহরণ 9 থেকে 13 9 থেকে কত 13 আচ্ছা আবার আসি এরপরে অনুশীলনী 4 থেকে 6 9 থেকে 14 6.2 এর মধ্যে এই অঙ্কগুলা থেকে আশা করি চলে আসবে তাহলে আমরা হয়তো পরিমিতি করবো না দিকে করবো তার পরিসংখ্যান অবশ্যই পরিসংখ্যান তার কথাই নেই পরিসংখ্যান হচ্ছে এমন একটা অধ্যায় যে অধ্যায় করলে তুমি কমপক্ষে 26 পাবা কিভাবে দুইটা সৃজনশীল দুটা সৃজনশীল করতে পারবা আমাদের থাকবে যে এখান থেকে একটা এটা একটা পার্ট বীজগণিত জ্যামিতি একটা পার্ট ত্রিকোণমিতি গণিত একটা পার্ট এটা একটা পার্ট তাহলে পার্ট কয়টা হলো 1 2 এই দুটোটা মিলে এটা 4টা তাহলে 4টা বাদ থেকে আমাদের করতে হবে যে 5টা তো এখানে উপরে লেখা থাকবে যে 60টা ক ক গ গ দেওয়া থাকবে এই দুটোটা মিলে একটা থাকবে ঠিক আছে তাহলে আমাদের বলে 60টা থেকে 4টা করো 4টা বিভাগ থেকে 4টা করো আর একটা যে কোনো জায়গা থেকে করো তাহলে পরিসংখ্যান যেহেতু সহজ আমরা পরিসংখ্যান করে ফেলতে পারি হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বেশি একটার মধ্যে যখন ওই গিয়া দেবে না আমাদের শ্রেণীবিধি দিয়ে দেবে না তখন এটা বড় হয়ে যায় সেজন্য আমরা হয়তো এখান থেকে একটা করে অন্য একটা থেকে করে ফেলতে পারবো যার যেটা খুশি অনেকে এটা এখান থেকে একটা করে এখান থেকে একটা এখান থেকে একটা তিনটা এখান থেকে একটা চারটা এখান থেকে একটা 5টা করে এভাবে করতে পারো তুমি অ্যাজ ইউ উইশ আচ্ছা 16 17 অধ্যায়ের মেন বইয়ের অঙ্কগুলো করে ফেলবা এখান থেকে তিনটা বেশি অঙ্ক আছে সঙ্গীত পদ্ধতিতে গড় আর হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড় সঙ্গীত পদ্ধতিতে গড় আসবে যেটা 100% সঙ্গীত পদ্ধতিতে গড় এটা 100% এটা লিখে লাগবে গাণিতিক গড় তারপর হচ্ছে মধ্যক 3 ধরনের আছে জোড় হলে বেজোড় হলে শ্রেণী ব্যক্তি থাকলে 3 ধরনের এগুলো ভালো করে দেখে নেবা প্রশ্নগুলো গুলো দেখে নেবা দ্যাটস এনাফ এরপর আছে দশম শ্রেণী বীজগণিত 2 11 আর 13 আছে অনেকে আবার দেখেছে 2 11 2 11 13 আছে 2 11 তাহলে 2 অধ্যায় গুলো এগুলো দেখে ফেলবা আগে বিশ্বাস যেগুলো করছে এগুলো 13 12 যদি 1 2 3 4 চারটা অধ্যায় আছে এখানে 12 যদি 2 থেকে অঙ্ক আছে অপনয়ন পরিপূরক গ্যাসরে অপনয়ন প্রতিস্থাপন আর হচ্ছে আর্গুমেন্ট বা বজ্রমূলন 13.1 2 এর মধ্যে দেখবা 6 7 11 12 15 16 19 20 24 এগুলো দেখে ফেলবা এখানে 15 19 15 16 19 20 এই চারটা থেকে একটা অঙ্ক একদম ভালো আসে সিকিউ আকারে 2 8 9 11 8 9 11 8 9 8 এটা অবশ্যই অবশ্যই আসবে 8 এটা অবশ্যই অবশ্যই আসবে এটা লিখে রাখো অঙ্কটা দেবে এই অঙ্কটাকে ঘুরাই গেলে অঙ্ক এটা না দেবে আর 15 থেকে 24 যেগুলো দেখবে সিকিউ গুলা ঠিক আছে আচ্ছা আবার জ্যামিতি সপ্তম অধ্যায় এখানে বুঝাইছি জ্যামিতি অনেকের ক্ষেত্রে দশম শ্রেণী অনেক সিলেবাস আছে অর্ধবার্ষিকের 7 8 14 এভাবে আছে অনেকে আছে 7 14 15 এত কিছু করার দরকার নাই মানে দুইটা অপশন থাকবে একটা সম্পাদ্য একটা উপপাদ্য তাহলে আমরা যদি 7 আছে 7 করবো আর যদি সাথে সাথে যদি 8 মিলে থাকে তাহলে 8.5 করবো 8 দশমিক দেখো 7 হচ্ছে সম্পাদ্য 8.5 হচ্ছে সম্পাদ্য 8.1 2 3 4 হচ্ছে উপপাদ্য তাহলে 7 আর 8.5 যাদের আছে তারা দেখবে আর যাদের শুধু 7 আছে আর 14 আছে তার 14 উপপাদ্য আর 7 হচ্ছে কি সম্পাদ্য 7-এর খুঁটিনাটি বিষয় সবগুলো দেখে নিবে এখান থেকে ঠিক আছে মেন বইগুলো ভালো করবে না এবার আসি ত্রিকোণমিতি দশম অধ্যায় দশম শ্রেণীর জন্য দশম অধ্যায় আছে আমাদের সৃজনশীল 14 থেকে 21 করবা এটা অনেক সোজা ওকে এবার আসি পরিমিতি 16 8 9 4 7 8 9 আর এগুলো করবা 16 4-এর এগুলো মেন বইয়ের অঙ্ক 9 11 12 17 18 21
15 আর 16 এই অঙ্কগুলো থেকে চলে আসবে, বাইরে যাবে না। আর পরিসংখ্যান তো বলার নাই, কেন বলে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছো। এবার স্যার আমরা এগুলো তো সবগুলো অধ্যায় দেওয়া আছে, আমি কি পাস করব? দশম শ্রেণীদেরকে বলবো বীজগণিত সপ্তম অধ্যায় করবা, আর সপ্তম অধ্যায়ের সাথে অষ্টম অধ্যায় মিলে থেকে 7.12 আর 8.5 এই তিনটা অধ্যায় করবা। 8.5 মধ্যে অন্তর্ভুক্ত, বহির্ভূত, পরিবৃত্ত এইখান থেকে চলে আসবে সম্পাদ্য। তাহলে সম্পাদ্য আমাদের বীজগণিত যাবে করে একটা, ওকে। আর যদি ত্রিকোণমিতি না পারো, পরিমিতি করো, পরিমিতি একটা, পরিসংখ্যান দুইটা, তাহলে কয়টা হলো? একটা, দুইটা, দুইটা, কয়টা হলো? চারটা হয়ে গেল, চারটা হলো 40, তুমি 30 পাও, 500 হয়ে যাবে না? এমসিকিউ গুলো দেখো ভালো করে মেন বই থেকে। এবার আসি নবম শ্রেণী। স্যার পুরা বইটা দেখাই দিলেন, পাস করবো কিভাবে? ওকে, তুমি সপ্তম অধ্যায় করো, সপ্তম অধ্যায় থেকে অবশ্যই আসবে 7.1-2 যেগুলো, সেগুলো থেকে অবশ্যই আসবে একটা। ত্রিকোণমিতি পারলে ত্রিকোণমিতি করবা, এগুলো থেকে একটা। পরিমিতি পারলে পরিমিতি করা, 16.1-2 এগুলো করবা। তাহলে জ্যামিতি একটা, এখানে একটা, এখানে দুইটা, চারটা হয়ে গেল। হ্যাঁ, 2.1-2 যেগুলো দেখি এগুলো দিয়ে চলে আসবে। নবম শ্রেণীটা অনেক সহজ হবে পরীক্ষাটা, অর্ধবার্ষিক পরীক্ষা প্রায় সময় সহজ হয়। তো আশা করি ভালো থাকিও তোমরা। এটা হচ্ছে একটা বিশ্লেষণ করেছিলাম অঙ্কর মধ্যে, দেখবে যে তোমাদের ক্লাসে যদি 100 জন থাকে, প্রায় 70-80 জন ফেল করে শুধু গণিতে। অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করে লেখাপড়া করে না, বই কিনে না, সেজন্য। তো আশা করি তোমরা আমার এটা বিশ্লেষণ করে, অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করে তোমাদের জন্য একটা সাজেশন দিলাম। আশা করি উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনে ক্লিক করে রাখবা, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। ভালো থাকিও। আর কোনো সমস্যা থাকলে, আর আমরা যেহেতু অনেক রুটিন দেখছি বাংলাদেশে, প্রায় রবিবারে পরীক্ষা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 2 তারিখ 7 মাস বৃহস্পতিবার। তাহলে আমাদের রবিবার পরীক্ষা হলে তোমরা 2 দিন পাবা, 2 দিনে ইনশাল্লাহ অনেকগুলো লাইভ ক্লাস পাবা। ভালো থাকিও।